বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে দাপট, ক্ষমতা, অহংকার, এই অহংকারের উৎসটা কি? এটাকে অহংকারই বলতে হচ্ছে এই কারণে, আমরা মির্জা ফখরুলকে আগে যেভাবে দেখেছি, মির্জা ফখরুলের এখনকার সময়ের সাথে সেটা মিলে না। তাহলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় মির্জা ফখরুল হলো পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা, নৈতিকভাবে আসলে অত স্ট্রং না। আমরা তাকে সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে জানলেও আসলে কি তিনি তাই? কারণ তিনি যখন বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, তখন তার কোনো ডাইনামিক অ্যাক্টিভিটিস আমরা সেই সময় দেখিনি। এত বেশি কর্মতৎপরতা তার দেখা যায়নি, এমন কোনো পরিবর্তন তিনি আনতে পারেননি তার মন্ত্রণালয়ে। এমনকি তার আগে তিনি যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে তিনি কৃষকদের জন্য খুব বেশি কিছু করতে পেরেছেন তাও আমরা দেখিনি। তাহলে তার অবস্থান, তার দায়িত্ব, তার কাজ হলো আসলে টিকে থাকা, উপভোগ করা, ক্ষমতাকে ভোগ করা, ক্ষমতার অংশীদার হওয়া। এর কারণ আমরা আরেকটি জিনিস দিয়ে ভাবতে পারি। যখন জামায়াত ইসলামের নেতাদের একের পর ফাঁসি হয়, শহীদ আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ গোলাম আজমকে অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছে, শহীদ মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, আবুল কালাম ইউসুফের মৃত্যু হয়েছে, আব্দুস সোবানের মৃত্যু হয়েছে, মির্জা ফখরুল, তখন এই যে অন্যায় মিথ্যাভাবে এই লোকগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, মির্জা ফখরুলের যদি নৈতিক হতেন সত্যিকার অর্থে, তাহলে এগুলোর প্রতিবাদ করতেন, বিবৃতি দিতেন। আরও আশ্চর্যের বিষয় হলো, বিএনপির দাপুটে প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন অন্যায়ভাবে, তার অনেক দোষ থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন মির্জা ফখরুল একটি বিবৃতি দেননি। তাতে বোঝা যায় মির্জা ফখরুল আসলে কাজই হলো নৈতিকতা নয়, বরং নৈতিকতাকে বিসর্জন দিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে টিকে থাকা। তার আরও একটি প্রমাণ হলো, তিনি অতি সম্প্রতি দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে পর্যন্ত অহংকার দেখিয়ে কথা বলছেন। আপনি কে? আপনারা কারা? নির্বাচিত প্রতিনিধি হবে। এখন কথা হলো, ডক্টর ইউনূসকে যে বলছে আপনি কে, এই কথা বলার মির্জা ফখরুলকে, মির্জা ফখরুল কি জনগণের নির্বাচিত প্রতিনিধি? এই কথার মধ্যেই লুকিয়ে আছে মির্জা ফখরুলের চরম অহংকার, দাম্ভিকতা। কারণ মির্জা ফখরুল ভাবছে বিএনপি একটি বিশাল দল, সেই দলের সেক্রেটারি বা মহাসচিব তিনি। এখন এই যে কিছু হলেই তিনি আন্দোলন করবেন, লোককে রাস্তায় নামিয়ে দিবেন, ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিবেন, তার অধীনস্থদেরকে দিয়ে একই রকম কথা বলাচ্ছেন তিনি। মির্জা আব্বাস একই রকম এসব কথা বলে যাচ্ছে, রিজভী এসব বলে যাচ্ছে, ছাত্রদলের রাকিব, নাসির এরা বলে যাচ্ছে, নীলুফার ইয়াসমিন মনি পর্যন্ত বলছে তারে কি দাবরানি দিবে। রুমিন ফারহানা মিথ্যা কথা বলে যাচ্ছে, হাসিনা সরকারকে নাকি তারা তাড়িয়েছে। তাদের টিকে থাকতে হচ্ছে এসব মিথ্যাচারের উপরে, হাস্যকর কথাবার্তার উপরে। কৃতজ্ঞতাবোধ তো নাই, বরং তাদের কথাবার্তায় অহংকার ঝরে পড়ছে। কারণ তারা প্রমাণ করতে চাইছে কার্যত সরকার চালাচ্ছে তারা। জনগণের কাছে এই মেসেজ যাবে, আসলে তো মনে হয় ইউনূস নয় বিএনপি ক্ষমতায়, তাহলে ভোট আসলে তাদেরকে চরম আকারে ভোট দিতে থাকবে, আর তারা অতি আনন্দে ক্ষমতায় চলে আসবে। একটি জিনিস খেয়াল করলে দেখবেন, মির্জা ফখরুলের অহংকার, দাম্ভিকতার আরও কিছু কারণ। মির্জা ফখরুল নির্বাচনের কথা বলে। আমরা কি নির্বাচনের বিরুদ্ধে? আমরা যারা সাধারণ মানুষ না, আমরাও নির্বাচন চাই, কারণ নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, এলিমেন্টস, পার্ট। কিন্তু নির্বাচনই একমাত্র পথ নয় গণতন্ত্রের। নির্বাচন, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচিত, যে কোনো দল নির্বাচিত হলো, কিছুদিন পরে তাদের উপরে অনাস্থা আসলো, মানুষ সন্তুষ্ট না, তাহলে তাদেরকে ক্ষমতা থেকে নামানোর পদ্ধতি কি? সেটাও গণতন্ত্রের একটা মাধ্যম। তখন মানুষ নির্ভয়ে কথা বলবে কিনা, সেই পরিবেশ যদি না করে দেয়, সেটাও তো একটা বিষয়। সুতরাং তারা সেই সবের কথা বলে না, তারা নির্বাচনের কথা বলে। নির্বাচনের কথা তো বলে বলে তার উপরে তারা আবার স্থানীয় সরকার নির্বাচন চায় না। তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো ছাড়ছে না কলেজগুলো, ইউনিভার্সিটিতে, কারণ সেগুলো দিয়ে তো ক্ষমতায় আসা যাবে না। তার মানে বিএনপির কথার মধ্যে ফাঁদ আছে। তাহলে বিএনপি এত নির্বাচন কেন চায়? কারণ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের সাথে তারা সম্পর্ক করবে না। তারা সম্পর্ক করতে চায় একটি নির্বাচিত ইনক্লুসিভ নির্বাচন হবে। ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তাদেরকে তারা ক্ষমতায় আনবে। বুঝতে পারছেন? অর্থাৎ ভারত নির্বাচন চায় যেভাবে, বিএনপি সেইভাবে নির্বাচন চায়। ভারত ডক্টর ইউনূসকে তাচ্ছিল্য করে অপমান করে, বিএনপিও ডক্টর ইউনূসকে তাচ্ছিল্য করে অপমান করে। ওয়াকার ডক্টর ইউনূসকে ধমক দেয়, থ্রেট দেয়, বিএনপিও দেয়, ভারতও দেয়। যোগসূত্র সুতা নিশ্চয়ই ধরতে পারছেন। এখন আমার মনের ভিতরে একটা অপ্রাসঙ্গিক কথা বলে প্রশ্ন জাগে, এই তালের সাথে, জোয়ারের সাথে জামায়াত কি আবার নির্বাচন চাইবে? তাল মিলিয়ে চাইতেও পারে, কারণ জামায়াত কিছু কর্মকাণ্ড এমনভাবে করেছে, ক্ষমা করে দেওয়া। অনেকে এটা সমালোচনা করে, আমি কেন বারবার বলি, তিনি তো ক্ষমা করে দিয়েছেন। এই যে পুলিশ আলিফ যে মহিলাকে ধর্ষণ করেছে, ইলিয়াস হোসেন বলেছে, তাকে, সেই পুলিশকে কি ক্ষমা করতে পারে? তিনি কিভাবে ক্ষমা করেন? এত অত্যাচার, নির্যাতন, পঙ্গুত্ব, তিনি কি তাদের এজাজত নিয়েছেন ক্ষমা করার? ইসলামী রাষ্ট্রে তো কোনো অপরাধীকে ক্ষমা করার শক্তি কোনো রাষ্ট্রপ্রধানকেও দেয়নি। পরিবারের মাধ্যমে হবে সেটি। পরিবার, যেই পরিবারের লোক হারিয়েছে, পঙ্গু হয়েছে, তারা যদি ক্ষমা করে দেয় রক্ত ঋণের বিনিময়ে, তাদেরকে পেমেন্ট করতে হবে হাই লেভেলের। কারণ পরিবারের যেই লোককে হারানো হয়েছে তার দ্বারা পরিবারের যে কন্ট্রিবিউশন হতো, সেই কন্ট্রিবিউশনের শোধের পর্যায়ে যাইতে হবে তাদের প্রতিদান। তাহলে তারপরে যদি পরিবার ক্ষমা করে তাহলে রাষ্ট্র তাদেরকে ছেড়ে দিবে, কিছু শর্ত দিয়ে। জামাত সেটা করেনি। এখন এই যে চাপে আছে, তারপরে এই যে সন্তোষ শর্মাকে মঞ্চে উঠিয়ে ব্যাপক চাপে পড়েছে, মারাত্মক চাপে পড়েছে। এসব চাপ সামলানোর জন্য হয়তোবা তারা সবার সাথে আছে এটি বোঝাবার জন্য বিএনপির সাথে তাল মিলিয়ে নির্বাচন চাইতেও পারে। কিন্তু কথা হলো, মির্জা ফখরুল যে অহংকার দেখাচ্ছেন, তার অধীনস্থ ভারতপন্থী রুমিন ফারহানা, তালেয়া বালেয়া, তারপরে আপনার আব্বাস রিজভী, এরা যে পোল্ট্রি নিয়ে ডক্টর ইউনূসকে তাচ্ছিল্য করছে, নীলুফার ইয়াসমিন ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিতে চাইছে, ভারত যে ছাত্রদেরকে কিশোর গ্যাং বলছে, এদের বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে, বিএনপি সেটার সাথে তাল মিলিয়ে এই ছাত্র উপদেষ্টাদেরকে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। অথচ এই সরকারের ভিতরে যদি দুর্নীতি করে থাকে, সবচাইতে বেশি দুর্নীতি করছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন। তাদের কথা বলে না, বলছে ছাত্রদের কথা। এখন কথা হলো, যত কথাই বলি, জামায়াত কিন্তু এখন পর্যন্ত সবচাইতে নৈতিক, ভালো, নির্ভরযোগ্য দল। প্রশ্ন হলো, জামায়াতকে আগে নিজেকে শক্তিশালী হবে, নিজের ভিতরে নৈতিকতাকে, সুবিচার, লেনদেন, টাকা পয়সা আরও স্ট্রং করতে হবে। তারপরেই কেবল আপনি সবার কাছ থেকে নির্ভরতা পাবেন, ভোটের রাজনীতিতে যুক্ত হতে পারবেন। তারা তো লাখ লাখ টাকা মানুষের মেরে দিয়েছে। আমার কাছে তথ্য প্রমাণ আছে, জামাতের লোক নাম সহ, প্রমাণ সহ, ব্যাংক ড্রাফট সহ বলতে পারবো। তারা বিচার করছে না। সবাই অনেক ভালো থাকবেন। বিএনপির অহংকার, মির্জা ফখরুলের অহংকার নিপাত যাক। দেশবিরোধীরা, ব্যক্তি স্বার্থ অন্বেষণকারীরা ধ্বংস হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।